আছে ঈশান, কমলমণি নিজের ছেলে তো। ললিতা, যে প্রশ্নের কোনো উত্তর নেই সে প্রশ্ন নিয়ে আলোচনা করা কোনো মানে হয় না। তোমার জন্য কোনো মানে হয়নি ঈশান, কারণ তোমায় কেউ কিছু বলেনি। আমাকে অপমান করেছে মণি, আমাকে অপমান করেছে। আর কমল, কত খারাপ লাগছে ছেলেটার জন্যে। কত একা ছেলেটা, ওর পাশে কেউ নেই, ওর নিজের মাও নেই। ললিতা, দরকারের সময় মা পাশে না থাকার কষ্টটা কি, সেটা তুমি তুমি কোনোদিন বুঝবে না ঈশান, কোনোদিনও না। আমি চলে যাচ্ছি মা। সেই ছোটবেলা থেকে আমি তোমাকে শুধু দুঃখই দিয়েছি, যদিও আমি জানি না যে আমি কি এমন করেছি যে তুমি আমাকে একটু ভালোবাসতে পারো না, আমার মুখের দিকেও তাকাতে পারো না। নিজের অজান্তে আমি যে তোমার দুঃখের কারণ হয়ে গেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও না। আমি কথা দিচ্ছি, আমার এই মুখ তোমাকে আর কোনো দিন দেখতে হবে না। ললিতা বৌদির উপর রাগ করে থেকো না, ওর কোনো দোষ নেই। গুড, বাহ। এ কি খবরের কাগজটা এখনো দেয়নি? কি যে করে এরা! নারায়ণ, খবরের কাগজ কি হলো? এই যে এই যে আপনার পেপার। হ্যাঁ, ইয়ে কি বলে, ওই লাবণ্য এখনো ওঠেনি? আগে গুড মর্নিং। গুড মর্নিং। নারায়ণ, আমার কফিটা দাও না। এক্ষুনি দিচ্ছি। বাস স্পোর্টস পেজটা দাও।
শ্রী ঋষিকেশ লাহিড়ী ঈশানদার দাদু না? তাই তো দেখছি ভদ্রলোক হট করে মারা গেলেন আর আমরা কোনো খবর পেলাম না। কাল রাতে মারা গেছেন। কি করবে এখন? দিদির বাড়িতে তো নিশ্চয়ই কান্নাকাটি হচ্ছে। দিদি একবার ফোন করে জানালো না? না মানে ওরা কি অবস্থায় আছে বোঝা তো যাচ্ছে না। হয়তো এত আকস্মিক ঘটনাটা ঘটেছে যে ওরা কাউকে খবর দেওয়ার সময় পায়নি। চল চল চল, আর দেরি করা ঠিক হবে না লবণ। আহা, কত হাসি খুশি ছিলেন মানুষটা। কার যে কখন কি হয়। বাবা, হ্যাঁ হ্যাঁ চলো আমরা যাই। হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো চলো। রাধাকে একটু একা থাকতে দাও। ওর কাছে কারো যাওয়াটা বোধহয় উচিত হবে না। আলোক, সব ঠিক হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের জীবনে কখনো কখনো এরকম কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। চিন্তার কোনো কারণ নেই, আমরা সবাই এক থাকব। রাধাকে আমি ঠিক সামলে দেব, কোনো চিন্তা নেই। বড় বৌমা, কাগজটা একটু দেখি। হ্যাঁ বাবা, তোমার তো কাল সারা রাত খুব ধকল গেছে। এখন যাও না, ঘরে একটু বিশ্রাম নাও না, পরে পড়ো। হ্যাঁ, বিশ্রাম? আচ্ছা, না না দিদি ভাই, যেটা হলো সেটা কিন্তু একদম ঠিক হলো না। আচ্ছা, রাধার কতদিন নিজের জেদ ধরে বসে থাকবে বলো তো? এই বয়সের একটা ছেলে বাড়ির কাউকে কিচ্ছু না বলে হুট করে চলে গেল। আমার তখন দুশ্চিন্তা হচ্ছে যদি ফট করে কিছুটা করে বসে। কমলকে আমি চিনি, খুব ঠান্ডা মাথার ছেলে, ভেবে চিন্তে ডিসিশন নেয়, চিন্তার কিছু নেই। রানু, তুই তো কাকে দোষ দিবি? না এই ঘটনায় রাধার কোনো দোষ আছে না কমলের। দুর্ভাগ্য ছাড়া কি বলবি তুই এটাকে? হ্যাঁ, কি বোধহয় বলে লাইফের ট্র্যাজেডি। হ্যালো, হ্যাঁ কে বলছেন? ও চৌধুরী কাকু, হ্যাঁ বলুন। হ্যাঁ, না ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে? আরে হলোটা কি? সকাল সকাল চৌধুরী কাকুর কি চাই? চৌধুরী কাকু ফোনে কি বললেন আমি তো তার কিছুই বুঝতে পারলাম না জানো। উনি বলছিলেন যে আমাদের বাড়িতে কি একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে বলে উনি খুব দুঃখিত। সর্বনাশ! উনি কি রাধা ললিতার কথাটা জেনে ফেললেন নাকি? এরপরে ওদের সামনে মুখ দেখাবো কি করে বলো তো? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে ওরা বাড়ির বাইরের লোক, তারা জানলো কি করে? ব্যাপারটা বাড়ির বাইরে গেল কি করে? আচ্ছা, রাধা আর ললিতা ছাড়া তুমি কি আর কিছু ভাবতে পারছো না? ঠিক আছে, চা দাও আমাকে।